ঈদের দিন দুপুর গড়াতেই আমাদের আশেপাশে খুব পরিচিত একটা দৃশ্য চোখে পড়ে, তাই না? একটু খেয়াল করলেই দেখা যায়, একদিকে হয়তো অনেকের ঘরের ফ্রিজগুলো মাংসে একেবারে উপচে পড়ছে, আর ঠিক অন্যদিকে সমাজেরই আরেকটা অংশের মানুষ একটা খালি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে শুধু একটুখানি মাংসের আশায়। একেবারে বিপরীত দুটো চিত্র। আর এই চরম বৈপরীত্যই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের। উৎসবের আনন্দ কি শুধু নিজেদের ঘরে চার দেয়ালে আটকে থাকবে, নাকি সেটা সবার মাঝে ছড়িয়ে দেওয়াটাই আসল উদ্দেশ্য? এই যে উৎসব আর বৈষম্যের কথা বলছিলাম, এর খুব সুন্দর একটা উত্তর কিন্তু সোর্সে উল্লেখিত পবিত্র কোরআনের এই আয়াতটিতে দেওয়া আছে। এই চমৎকার উদ্ধৃতিটি আমাদের মনে করিয়ে দেয় যে পশু কোরবানির মূল উদ্দেশ্য কিন্তু স্রেফ মাংস খাওয়ার কোনো উৎসব নয়। এর শেকড়টা আসলে লুকিয়ে আছে তাকওয়া বা প্রকৃত ধর্মভীরতার গভীরে। আর এই তাকওয়ার একটা বিশাল বড় প্রমাণ হলো আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানে ত্যাগ মানে শুধু নিজের পকেটের টাকা খরচ করা নয়, বরং অন্যের প্রয়োজনটাকে নিজের হৃদয় দিয়ে অনুভব করা। তো আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমরা দেখব কিভাবে কোরবানির পুরো দৃষ্টিভঙ্গিটাকে নিছক একটা সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা দেখানোর মাধ্যম থেকে বদলে ফেলা যায়, কিভাবে এটাকে সামাজিক সমতা তৈরির একটা শক্তিশালী ইঞ্জিন হিসেবে কাজে লাগানো যায়। সেটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। এর পাশাপাশি মাংস বন্টনের সঠিক নিয়ম আর আর্থিক নৈতিকতার বিষয়গুলো আমরা খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকের আলোচনার ধারাটা হবে ঠিক এরকম। প্রথমে আমরা কথা বলবো এটা কি শুধুই উৎসব নাকি সামাজিক সমতা। এরপর জানব সুষম ৩ ভাগ বন্টন নিয়ে। তারপর আসবে আমাদের সমাজের লাজুক আত্মমর্যাদাশীল মধ্যবিত্তের কথা। এরপর দেখব সঠিক বন্টনের কিছু দারুণ ব্যবহারিক উপায়, এবং সবশেষে আর্থিক লেনদেনে শরীয়তের বিধান নিয়ে আমরা আলোচনা করব। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। উৎসব নাকি সামাজিক সমতা, লোক দেখানো সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। আমাদের সমাজে অনেক সময় কিন্তু অবচেতনভাবে একটা অলিখিত নিয়ম কাজ করে। একটা মানসিকতা থাকে যে অমুক ধনী আত্মীয় বড় গরু দিয়েছে, তাকে একটু ভালো বা বেশি মাংস পাঠায়। মানে কোরবানি যেন একটা ব্যবসায়িক আদান প্রদান বা স্ট্যাটাস বজায় রাখার হাতিয়ার। এই বড়লোক আত্মীয়দের দামি উপহার দিয়ে খুশি করতে গিয়ে সমাজের প্রকৃত দরিদ্র মানুষেরা কিন্তু একেবারে অবহেলিত থেকে যায়। অথচ সোর্স ম্যাটেরিয়াল আমাদের বারবার মনে করিয়ে দেয়, লোক দেখানোর সম্পর্ক বা স্ট্যাটাস মেনটেন করা নয়, বরং প্রকৃত তাকওয়ার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়ানোটাই হলো আসল লক্ষ্য। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সুষম ৩ ভাগ বন্টন, বা যাকে আমরা ১/৩ বা 1/3 নিয়ম বলে থাকি। মাংস বন্টনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের এই যে দিক নির্দেশনা, এটা কিন্তু নিছক কোনো গাণিতিক হিসাব নয়, বরং এটা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একটা মাস্টার প্ল্যান। শরীয়ত এবং সুন্নাহ অনুযায়ী কোরবানির মাংসকে সমান ৩টি ভাগে বন্টন করাটাকে মুস্তাহাব বা অত্যন্ত প্রশংসনীয় বলা হয়েছে। ১ ভাগ নিজের ও পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয়স্বজন বা বন্ধুদের জন্য, এবং সবচেয়ে ভাইটাল যে তৃতীয় ভাগটা, সেটা হলো সমাজের দরিদ্র ও অভাবী মানুষদের জন্য। এই সুষম বন্টন ব্যবস্থাটা নিশ্চিত করে যেন সমাজের কোনো স্তরের মানুষই উৎসবের আনন্দ থেকে বাদ না পড়ে। এখন এখানে একটা খুব কমন ভুল ধারণা ভাঙা দরকার। অনেকের মনেই একটা অযথা দুশ্চিন্তা কাজ করে যে এই ৩টি ভাগ বুঝি একদম দাড়িপাল্লায় গ্রামে গ্রামে মেপে সমান করতে হবে, নইলে কোরবানি বাতিল হয়ে যাবে। ব্যাপারটা মোটেও তেমন নয়। এই নিয়মটি মোস্তাহাব। হুবহু ৩ ভাগ না করে যদি ওজনের সামান্য এদিক সেদিক হয়, তাতে কোনোই অসুবিধা নেই। তবে হ্যাঁ, মূল ফোকাসটা রাখতে হবে যেন গরিবদের অংশটা কোনোভাবেই কমে না যায়। আলোচনার তৃতীয় পর্বে আমরা দেখব লাজুক আত্মমর্যাদাশীল মধ্যবিত্ত বা সাদা পোশাকি মানুষদের চেনার উপায়। এটা আজকের বিশ্লেষণের সম্ভবত সবচেয়ে আবেগপূর্ণ জায়গা। একবার ভেবে দেখা যাক তো, প্রকৃত অভাবী আসলে কারা? সাধারণত আমরা মনে করি যারা রাস্তায় বা মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাতে, তারাই বোধহয় সবচেয়ে বেশি অভাবী। কিন্তু উত্তরটা এতটাও সহজ নয়। সবচেয়ে অসহায় মানুষগুলো অনেক সময় আমাদের চোখের একেবারে আড়ালেই থেকে যায়। এই যে চারপাশে এত উচ্চ মূল্যস্ফীতি, এত অর্থনৈতিক চাপ, এর মধ্যে দিনের পর দিন নীরবে কষ্ট সহ্য করে যাচ্ছেন আমাদের সমাজের সাদা পোশাকি মানুষগুলো। আত্মসম্মানের ভয়ে যারা জীবনেও কারো কাছে হাত পাততে পারেন না, তাদের খুঁজে বের করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাইরে থেকে হয়তো তারা সুন্দর পোশাক পরেন, কিন্তু ভেতরে ভেতরে তাদের অবস্থা অত্যন্ত করুণ। এই লাজুক মধ্যবিত্ত পরিবার, বেকার যুবক, বিধবা, অনাথ, প্রতিবন্ধী কিংবা দিনমজুর ও গার্মেন্টস কর্মীদের দিকে কিন্তু সবার আগে নজর দেওয়া উচিত। এরাই হলেন সেই নীরব ভুক্তভোগী। তো এই নীরব ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর উপায় কি, সেটাই জানব চতুর্থ পর্বে, সঠিক বন্টনের ব্যবহারিক উপায় এবং কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে। কাজটা কিন্তু খুব কঠিন কিছু নয়, শুধু একটু গোছানো দরকার। যেমন ধরুন,
ঈদের অন্তত 7-10 দিন আগেই স্থানীয় মসজিদের ইমাম বা বিশ্বস্ত সমাজসেবীদের সাহায্যে অভাবী পরিবারগুলোর একটা গোপন তালিকা করে ফেলা যায়। তারপর যেনতেনভাবে মাংস না দিয়ে সেরা মানের পরিষ্কার মাংস 2-3 কেজির সুন্দর প্যাকেটে গুছিয়ে রাখা। আর সবচেয়ে জরুরি পয়েন্ট হল, যাদের লজ্জা বেশি তাদের আত্মসম্মান রক্ষার্থে একটু রাতের অন্ধকারে বা গোপনে তাদের বাসায় এই প্যাকেটগুলো পৌঁছে দেওয়া। কারণ এখানে শুধু দান করাটাই সব নয়, সম্মান দেওয়াটাও সমান জরুরি। গ্রহীতার আত্মসম্মানে যেন একটুও আঁচড় না লাগে। আর হ্যাঁ, মাংস বিতরণের সময় ফটো তুলে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার যে একটা ট্রেন্ড আজকাল দেখা যায়, সেটা কিন্তু দানের পুরো আন্তরিকতাটাই নষ্ট করে দেয়। গোপনে দান করার গুরুত্ব অপরিসীম। স্রেফ একটা হাসিমুখ আর একটু বিনয়ের সাথে দেয়া উপহারই হল সত্যিকারের মানবিকতা। এবার আলোচনার একেবারে শেষ অংশে, পঞ্চম পর্বে আমরা বৃহত্তর একটা বিষয়ে নজর দেব: আর্থিক লেনদেনে শরীয়তের বিধান, রেমিটেন্স এবং উইল। এটি সামাজিক ও আর্থিক ন্যায়বিচারের দারুণ একটা দিক। সোর্স মেটেরিয়ালে উল্লেখিত দুটো গুরুত্বপূর্ণ আর্থিক বিধান এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত, প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠালে সরকার যে 2.5% রেমিটেন্স প্রণোদনা দেয়, শরীয়ত অনুযায়ী তা সম্পূর্ণ হালাল এবং জায়েজ। এটা মোটেও কোনো সুদ নয়, বরং হুন্ডির মতো অবৈধ পথ এড়িয়ে লিগ্যাল চ্যানেলে টাকা পাঠানোর জন্য এটা চমৎকার একটা উৎসাহমূলক পুরস্কার। আর দ্বিতীয় বিষয়টা হলো উইল করা নিয়ে। মৃত্যুর পর কেউ যদি তার সম্পত্তি কোনো চ্যারিটি বা ফাউন্ডেশনে দান করতে চান, তবে তিনি তার মোট সম্পদের সর্বোচ্চ 1/3 বা 1/3 অংশ পর্যন্ত উইল করতে পারবেন, এর বেশি নয়। একটা দারুণ মিল খেয়াল করেছেন কি? সম্পদের ক্ষেত্রে উইলের এই 1/3 লিমিট আর কোরবানির মাংস বন্টনের সেই 1/3 সুপারিশ। ইসলামী আর্থিক ব্যবস্থায় কি চমৎকার একটা ব্যালেন্স কাজ করে, তাই না? এটা একদিকে যেমন নিজের এবং উত্তরাধিকারীদের ন্যায্য অধিকার সংরক্ষণ করে, ঠিক তেমনি সমাজের অসহায় মানুষদের জন্য একটা সুন্দর ব্যবস্থাও নিশ্চিত করে। অন্ধভাবে কোনো একদিকে ঝুঁকে পড়তে নিষেধ করে এই দারুণ ব্যালেন্সড সিস্টেমটি। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কোরবানি আসলে সমাজের ভেতরের দারিদ্র্য আর অসমতার বিরুদ্ধে একটা দারুণ নীরব বিপ্লব। আমাদের ছোট ছোট কিছু গোছানো পদক্ষেপই পারে চারপাশের চিত্রটা পাল্টে দিতে। তাই বিদায় নেওয়ার আগে একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই, এইবারের উৎসবে কোরবানি কার খালি প্লেটটা পূর্ণ করতে যাচ্ছে। আশা করি আজকের এই আলোচনাটি নতুন করে ভাবতে সাহায্য করবে।